তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো ঐক্যশ্রী আবেদন করার সঠিক পদ্ধতি। আপনারা প্রথম শ্রেণী থেকে BA MA পর্যন্ত থাকলে এই ঐক্যশ্রী আবেদন করতে পারবে। এই ঐক্যশ্রীতে আবেদন করার জন্য আপনাকে ক্রোম বাজারে এসে ঐক্যশ্রী লিখে সার্চ করতে হবে। তো বন্ধুরা, ঐক্যশ্রীতে সার্চ করার পর আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ঐক্যশ্রী স্কলারশিপ, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে ক্লোজ যে অপশানটি আছে, এখানে টিপে আপনি এই পেজটিকে ক্লোজ করে দেবেন। তো বন্ধুরা, ক্লোজ করার পর আপনাদের সামনে পোর্টালটি ওপেন হয়ে যাবে। তো পোর্টালটিকে একটু উপরে তুলে নেবেন। এরপর স্টুডেন্ট প্যানেল যে অপশানটি আছে, সেই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন 2025 এবং 26 এবং রিনিউয়াল ইওর অ্যাপ্লিকেশন 2025 এবং 26। যদি এখানে প্রথম আবেদন করে থাকো তাহলে ফ্রেশ রেজিস্ট্রেশন, এবং যদি রিনিউয়াল অর্থাৎ আবেদনটি রিনিউয়াল করতে চাও তাহলে রিনিউয়াল অপশনটিতে ক্লিক করবে। তো আমি যেহেতু ফ্রেশ রেজিস্ট্রেশনের জন্য ভিডিওটি তৈরি করছি, তো সেহেতু এখানে ফ্রেশ রেজিস্ট্রেশন যে অপশনটি আছে এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে প্রথমে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তো এখানে প্রথমে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দেবেন। এরপর ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো প্রথমে এখানে স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। এরপর এখানে ডিস্ট্রিক্ট নাম সিলেক্ট করবেন। এরপর এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর এখানে ছাত্রের ফার্স্ট নেম এবং এখানে মিডল নেম থাকলে মিডল নেম দেবেন এবং এখানে লাস্ট নেম দিয়ে দেবেন। এরপর এখানে ক্যান্ডিডেটের পিতার নাম বসিয়ে দেবেন। এরপর এখানে মায়ের নাম বসিয়ে দেবেন। এরপরে ক্যান্ডিডেট যদি পুরুষ হয়, এরপর ক্যান্ডিডেট যদি ছেলে হয় তাহলে মেল, এবং যদি মেয়ে হয় তাহলে ফিমেল অপশনটিতে ক্লিক করবে এবং ক্যান্ডিডেটের ধর্ম এখানে সিলেক্ট করবে। এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দেবে। এরপর এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দেবে। এরপর এখানে ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবে এবং পুনরায় এখানে বসিয়ে দেবে। তবে এখানে আরেকটি কথা, যদি ক্যান্ডিডেট যদি 1, 2, 3 এরকম ক্লাসে পড়ে, তাহলে যদি এদের অ্যাকাউন্ট নাম্বার না থাকে তাহলে এরা বাবা অথবা মায়ের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিতে পারবে। এরপর এখানে IFSC কোড বসিয়ে দেবে। এরপর এখানে এই অপশনটিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নাম সেটি সিলেক্ট করবে। যদি ক্যান্ডিডেটের হয় তাহলে সেলফ অপশনটিতে ক্লিক করবে। যদি বাবার হয় তাহলে ফাদার্স নেম অপশনটিতে ক্লিক করবে, এবং যদি মায়ের হয় তাহলে মাদার্স নেম অপশনটিতে ক্লিক করে দেবে। দেওয়ার পর এখানে ক্যাপচারটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড যে অপশনটি আছে দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে দেবে। সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনার প্রতিষ্ঠানের জেলাটি সিলেক্ট করা থাকবে। এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করা থাকবে। এরপর আপনার বর্তমান শিক্ষার প্রতিষ্ঠান কোনটি সেখান থেকে এখানে সিলেক্ট করতে হবে। আপনার বর্তমান শ্রেণী, আপনি কোন ক্লাসে পড়ো বর্তমান, সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর আপনি বর্তমান শিক্ষাবর্ষ যেটা আছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। এখানে শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার নাম এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে শেষ উত্তীর্ণ পরীক্ষার বোর্ডের নাম এখানে সিলেক্ট করতে হবে এবং শেষ উত্তীর্ণ হওয়ার পরীক্ষার বছর কোনটি সেটা এখানে সিলেক্ট করতে হবে। এরপর এখানে আপনার মার্কশিট থেকে নম্বরটি পার্সেন্টেজ এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই ক্যান্ডিডেটকে 60% উপরে পার্সেন্টেজ থাকতে হবে। এরপর আপনার এখানে পরিবারের বার্ষিক আয় বছরিক আয় কত সেটা এখানে বসিয়ে দেবে। তারপর এখানে মোবাইল নাম্বার, এখানে একটা নতুন পাসওয়ার্ড বসিয়ে দেবে এবং পাসওয়ার্ডটি পুনরায় বসিয়ে দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটিতে ক্লিক করে দেবে।
তো সাবমিট অ্যান্ড প্রসিড অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছ ইওর অ্যাপ্লিকেশন আইডি এখানে দেওয়া থাকবে। তো এই অ্যাপ্লিকেশনটা আইডিটি আপনি যে কোনো জায়গায় কপি করে নেবেন অথবা মানে লিখে রাখবেন। এরপর লগ ইন যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখানে আপনার ইউজার নেমটি বসিয়ে দেবেন, অর্থাৎ যেটা কপি করলেন সেটা। এরপর পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপর এখানে মানে কোন বছরে অ্যাপ্লিকেশন করছেন সেটা এখানে বসিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। এরপর এখানে ক্যাপচারটি বসিয়ে দিয়ে লগ ইন অপশানটিতে ক্লিক করে দেবেন। তো লগ ইন অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে এরকম পেজ ওপেন হবে। তো এখানে সব কিছু ফিল আপ করে দেওয়া থাকবে। তো এখানে বিবাহিত অবস্থা, অর্থাৎ যদি ক্যান্ডিডেট বিবাহিত হয় তাহলে ম্যারিড, এবং যদি বিবাহিত না হয় তাহলে আনম্যারিড অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর এখানে অভিভাবকের নাম, অর্থাৎ বাবা অথবা হাজব্যান্ড বা স্বামীর নাম বসিয়ে দেবেন। এরপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমান ঠিকানার নাম বসিয়ে দেবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। অ্যাড্রেসটি ফিল আপ করার পর এখানে ক্যান্ডিডেটের আধার কার্ড নাম্বার অবশ্যই বসিয়ে দেবেন। এরপর আধার কার্ড নাম্বারটি পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ক্লাস রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেবেন। এটা আপনার স্কুল থেকে পেয়ে যাবেন বা কলেজ থেকে পেয়ে যাবেন, সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর আপনি যদি অন্য কোনো সংস্থায় মানে অ্যাপ্লাই করে থাকেন বা স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস লিখবেন, আর যদি না করে থাকেন তাহলে নো অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর এখানে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিড যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দেবেন। তো সাবমিট অ্যান্ড প্রসিড অপশানটি ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এখানে আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজ এখানে আপলোড করবেন এবং মার্কশিট এখানে আপলোড করবেন, ঠিক আছে। তো এখানে স্কুল কলেজের যাচাইপত্র এখানে আপলোড করে দেবেন। এরপর এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করে দেবেন। এরপর এখানে প্রসিড যে অপশানটি আছে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখো আপলোডের ক্ষেত্রে যেটা বলা হয়েছে আপলোড জেপিজি, অর্থাৎ জেপিজি ইমেজ অনলি আন্ডার মানে 2 MB নিচে আপলোড করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এদিকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এদিকে ডাউনলোড করে নেওয়ার পর এখানে এই অপশানগুলোতে টিক মার্ক করবেন এবং ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর ওখানে প্রিন্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এদিকে অপশানটিতে ক্লিক করবেন এবং প্রিন্ট করার পর প্রিন্ট কপি সহ আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ মার্কশিট, ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড এইসব নিয়ে আপনার স্কুল অথবা কলেজে জমা করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।